এই গ্রামে বাড়িতে কেউ কালী পুজো করলেই হয়ে যায় সর্বশান্ত। এমনকি বাড়িতে কালীমায়ের ছবি ও ক্যালেন্ডার রাখলে নেমে আসে ঘোর বিপদ। 700 বছরেরও আগে গভীর জঙ্গলে ঘেরা পুকুরে স্নান করে নরবলি দিয়ে মায়ের পুজো করে ডাকাতি করতে বের হতো ডাকাতরা। এই মন্দিরটি তখন ছিল খড়ের কুঁড়েঘর। এককালে ধান্যকুড়িয়া জমিদারের ছেলে মরণাপন্ন হয়ে উঠোনে ছটপট করতে থাকে। জমিদার মা কালীকে ডাকতে থাকে। জমিদার শুনতে পান কে যেন তাকে বলছেন, তোর ছেলেকে গোকনা কালী মন্দিরে নিয়ে যা, ছেলে ভালো হয়ে যাবে। জমিদার ছেলেকে এই কালী মন্দিরে এনে পুজো দিতেই মায়ের ঘটের জল পুরোহিত ছেলের গায়ে ছিটিয়ে দেয়। সাথে সাথে জমিদারের ছেলে সুস্থ হয়ে ওঠে। জমিদার মা কালীর কৃপা দেখে বিশ্বাসে আর ভক্তিতে কুঁড়েঘরের মন্দিরটি পাকা মন্দিরই তৈরি করে দেন। দিকে দিকে ছড়িয়ে পড়ে মায়ের অলৌকিক লীলা। যে কোনো ভক্তের ডাকেই সাড়া দেন মা। শুরু হয় মায়ের পুজো। পুজোতে প্রয়োজনীয় হতো কাঁসার বাসন। এই মন্দিরের কাছেই দিঘিতে পুজোর আগে নেমন্তন্ন করে আসলে দিঘির জল থেকে উঠত কাঁসার বাসন। আজও মায়ের চলাফেরা, নূপুরের শব্দ অনুভব করে ভক্তরা। দীপান্বিতা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, কৌশিক অমাবস্যা বিরাট পুজো হয় এই বসিরহাটের গোকনা কালী মন্দিরে।